এই নৌকা নূহ নবীর নৌকা। এই নৌকায় কিন্তু মানব জাতিকে রক্ষা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। হযরত নূহ নবী নৌকা তৈরি করতেছেন শুকনা জায়গায়, এরকম শুকনা নৌকা কি শুকনায় চলে না পানিতে চলে? হ্যাঁ, কিন্তু তৈরি করতেছেন শুকনা জায়গায়। ওই দিক দিয়ে একটা বুড়ি মানুষ যাচ্ছেন, বুড়ি মানুষ যাওয়ার সময় বলতেছে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ নবী বললেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে। গজবের নাম হলো বন্যা। গজবের নাম কি? কেউ প্লাবন বলে, কেউ বন্যা বলে। এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণী কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র এই নৌকার ভিতরে যারা জায়গা পাবে তাদেরকে আল্লাহ ধ্বংস করবে না। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর ছিলেন, পবিত্র কোরআনে তাকে বলা হয়েছে নূহ নবী। ধরে কোন কি নবী? হ্যাঁ, উনি একদিন আল্লাহর হুকুমে একটা নৌকা তৈরি করতেছেন। ধরে কোন কি তৈরি করতেছেন? হ্যাঁ, সবাই বলে নাম কি? নৌকা। বুড়িটা আশ্চর্য হয়ে বললেন, বাবা, তোমার এই সামান্য নৌকায় পৃথিবীর সবাইকে জায়গা পাবে? নূহ বললেন, বুড়িমা, কেবলমাত্র ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা, বেঈমানদের জায়গা এই নৌকায় হবে না। এখন চিন্তা করেন কারা জায়গা পাবে? একটা জিকির আছে, নফি ইসবাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। লা দিয়ে আমরা কি করি? সব কিছু নাই করে দিই, আর ইল্লাল্লাহ বলে আমরা একমাত্র বিশ্বাস করি আল্লাহকে। ঠিক কিনা বলেন? এটাও একটা জিকির। সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুজ জিকির। আল্লাহ রাসূল বলেছেন সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ বললেন, বুড়িমা, আপনার আর কোনো টেনশন নাই, আপনার আর কোনো চিন্তা নাই। ওয়ালা তাখাফ ওয়ালা তাহজান, আপনার কোনো ভয়ও নাই। কিসের ভয় নাই? বন্যার পানিতে মরে যাওয়ার কোনো ভয় নাই। ওয়ালা তাহজান, আপনি যে ডুবে যায় পানি খাবেন ওই চিন্তাও আপনার নাই। বরং বন্যা গজব যখন শুরু হবে তখন আপনাকে আমি হাতটা ধরে এই নৌকার উপরে উঠায়া নিব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ। বন্যা গজব যখন শুরু হবে তখন আপনার হাতটা ধরে আমি নৌকায় উঠায়া নিব। এ কথা কে বললেন? নূহ নবী। আর বুড়ি প্রশংসা করলো কার? নূহুর করছে? আজকে আমাদের বাংলাদেশে আমরা মানুষের প্রশংসা করি, আমরা নেতার প্রশংসা করি, আমরা নেত্রীর প্রশংসা করি, আমরা বক্তার প্রশংসা করি, আমরা বহু মানুষের প্রশংসা করি। ঠিক কিনা বলেন? কেউ যদি সারা জীবন মানুষের প্রশংসা করে তার কোনো লাভ হবে না। লাভ হবে যার প্রশংসা করতেছেন তার। কিন্তু কেউ যদি আল্লাহর প্রশংসা করে, আমার আল্লাহর কোনো লাভ হবে না, বরং যিনি প্রশংসা করতেছেন তার লাভ হবে। তাহলে আমরা প্রশংসা কার করব? আরো জোরে। বন্যা গজব শুরু হয়ে গেল। গোটা পৃথিবী পানির তলে ডুবে গেল। একেবারে সব কিছু 40 দিন। ধরে কোন কয়দিন? এই যে আমাদের বাংলাদেশে তাবলিগ ভাইরা চিল্লা দেয় না, 3 চিল্লা 3 চিল্লা। আপনারা বলেন তো 3 চিল্লা কোত্থেকে আসলো? মুসা নবী 40 দিনের জন্য হারুন আলাইহিস সালামকে একটা দায়িত্ব দিয়ে চলে গেছিলেন। এই একটা এক চিল্লা। আর এক চিল্লা হলো ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন। ধরে কোন কয়দিন? 40 দিন। এটা এক চিল্লা। আর এক চিল্লা হলো নূহ নবী বন্যা হলে 40 দিন গোটা দুনিয়া পানির তলে ডুবেছিল। এভাবে চিল্লা এসেছে।
40 দিন পরে পানি যখন কমে গেল, নবীর নৌকা যদি পর্বতে ভিড়ে গেছে, এখন পর্যন্ত সে নৌকা ওই জায়গাতেই আছে। জোরে কান সুবহানাল্লাহ। এখন পর্যন্ত নূহ নবীর নৌকা আল্লাহ অক্ষত অবস্থায় রেখে দিয়েছেন দুনিয়ার সমস্ত মানুষকে দেখানোর জন্য। আল্লাহ বলেছেন সিরু ফিল আরদ, তোমরা দুনিয়া ভ্রমণ করো, কাইফা কান আকিবাতুল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের সত্যবাদীদের কি পরিণতি হয়েছে এটা তোমরা নিজের চোখে দেখতে পাবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলে, নূহ নৌকার খবর কি, তোমার খবর কি, গোটা বিশ্বের খবর কি? নূহ নবী বললেন, নৌকার মধ্যে আছে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। নৌকার ভিতরে যারা আছে তারা কি আছে? আর নৌকার বাহিরে যারা, তারা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বললেন, নূহ এই বুড়িটার খবর কি? নূহ নবী বললেন, আমার মনেই নাই। আমার কি নাই? যাকে নূহ নবী হাত ধরে নৌকায় উঠবার চাইছে, গজব যখন শুরু হয়ে গেছে তখন নূহ নবীর মনেই নেই। তাহলে আপনারা কি বুঝলেন? একটা নবী যদি গজবের সময় ভুলে যায়, এখন যারা পিসাব ধরছে এরা মনে হয় বিপদের সময় মুরিদকে মনে রাখবে। আপনাদের কি মনে হয়? বাংলাদেশের একটা পীরের বউ পীরের কাছে মুরিদ হয় না। একটা পীরের বউ আপনি খুঁজলে দেখবেন পীরের কাছে মুরিদ হয় না। কারণ পীরের বউ জানে আমার স্বামী হলো লুচ্চা, মুরিদের বউয়ের সঙ্গে এ ঘুতাঘুতি করে। ধরেখন কি করে? এই শালার কাছে মুরিদ হওয়া যাবে? আপনি খুঁজলে দেখবেন বাংলাদেশে যত পীর আছে এরকে একটা বউ পীরের হাতে মুরিদ হয়নি। কারণ জানে তো, খবর জানে না। স্বামীর খবর সবচাইতে ভালো জানে কে? এ কথা কর না কেন, কে জানে? আর অনেকে বলে, হুজুর আমার কোনো টেনশন নাই, আমি পীর ধরছি। পীর ধরে তোর কি হবে? ধরতে হবে আল্লাহকে। জোরে কান কাকে? নূহ নবী বলতেছেন, আল্লাহ আমার মনেই নাই। আল্লাহ বলে, নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে, গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে গেছে তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ ডাকতে বলে, নূহ আজগবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। এখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে। আজগুবি, জোরে কন কি গুবি? আপনার নওগাঁর লোকেরা কি কন? অযথা। অযথা কোনো কথা বলা যাবে না। আপনি কথা বলার আগে দেখা লাগবে কথাটা ঠিক আছে কিনা। আল্লাহ বললেন, নূহ তদন্ত করো। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুপড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয়নি। রাখে আল্লাহ? তো যে আল্লাহ এত বড় বন্যার ভিতরে গোটা পৃথিবী ডুবে গেল, তার ভিতরেও বুড়ির বাড়িটাই কিছু হয়নি। এখান থেকে আমরা কি বিশ্বাস করব? আল্লাহ যদি বাঁচায় দুনিয়ার কেউ মারতে পারবে? বিশ্বাস করেন, আল্লাহ যদি বাঁচায় করোনার বাপের ক্ষমতা আছে? আছে না? করোনা মারবে? আজকে আমাদের বাংলাদেশের মানুষ মরা নিয়ে খুব একটা টেনশনে নাই, কিন্তু করোনা নিয়ে টেনশন। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, প্রতি বছর স্ট্রোক করে কত মানুষ মারা যায়? এই যে স্ট্রোক 200 টাকা লাগে, 30 টাকা কেজি পেঁয়াজ 300 টাকার যাওয়া। এই যে হঠাৎ দাম বাড়ায়, এটা কিন্তু স্ট্রোক করার লক্ষণ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার কামাই কম, খরচ বেশি, কি করবেন? বাংলাদেশে একটা হঠাৎ মানুষ মরে, এই রোগের নাম হলো স্ট্রোক। প্রতি বছর কত মানুষ ক্যান্সার হয়ে মরে আমার সরকারের কোনো হিসাব আছে? আর 3 বছর করোনা হয়ে মরছে মাত্র 29 জন। এই হিসাব নিয়ে কি? হায় হায় রে, 3 বছরে করোনা হয়ে মারা গেছে 29,000। জোরে কন কয় হাজার? 29,000। আর প্রতি বছর ক্যান্সার হয়ে মরে 50,000-এর বেশি। তাহলে ক্যান্সার সম্পর্কে, স্ট্রোক সম্পর্কে সরকারের কোনো গুরুত্ব নাই, যত গুরুত্ব হলো করোনা। আর আমাদের বাংলাদেশের কিছু মানুষ মরা নিয়ে কোনো টেনশনই নাই, খালি করোনা নিয়ে টেনশন। আপনাদের কি মনে হয়, আল্লাহ যদি বাঁচায় করোনা কিছু করতে পারবে? এই বিশ্বাস আমাদের নাই তো।
আছে? আছে। নূহ নবী ডাক দিলেন বুড়িমা, সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। নূহ বলতেছেন বুড়িমা টোপলা কেন? বুড়ি বলতেছে সাইজ হয়ে আছি, সাইজ। ধরে কোন কি? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। যে কোনো দিন আমাদের মৃত্যুর ডাক আসবে, ঠিক কিনা বলেন? তা আমরা কি সাইজ না বেসাইজ? সাইজ। আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন তোমরা মুসলমান না হয়ে মরো না। এ কথা বলার পিছনে কারণ হলো বেসাইজ হয়ে মরা যাবে না, সাইজ হয়ে মরা লাগবে। জোরে কোন কথা ঠিক? কিন্তু বর্তমানে আমাদের যে অবস্থা, আমরা কি সাইজ না বেসাইজ? এর সাইজই নাই। আপনাকে এলাকায় মাশাআল্লাহ এমন একটা পার্ক তৈরি হয়েছে, নাম দিছে ডানা পার্ক। জোরে কোন কি পার্ক? মাশাআল্লাহ মাশাআল্লাহ। জাহান্নামে যাওয়ার জন্য বেশি কিছু লাগে না তো, আবার জান্নাতে যাওয়ার জন্য সারা জীবনের ইবাদতও লাগে না, ঠিক কিনা বলেন? সামান্য কিছুতেই জাহান্নাম, আমি দেখছি সামান্য কিছুতেই জান্নাত। নূহ নবী বললেন বুড়িমা সাইজ কেন? বুড়ি বলতেছে বাবা তুমি কখন জানো সে ডাক দিবে, তুমি ডাক দেওয়ার পরে আমার যেন দেরি না হয়, এজন্য আগে থেকেই আমি সাইজ হয়ে আছি, চলো যাই। নূহ নবী বললেন যাওয়ার কোনো দরকার নাই। বুড়ি বলতেছে কেন? বন্যা গজব আসলে তুমি আমাকে হাত ধরে নৌকায় উঠাইয়া নিবা। নূহ কান্দার বলে বুড়িমা গজব শেষ। সোনাল্লাহ খান নাকি গজব শেষ? বুড়ি চমকে বলে কি কহ? বন্যা গজব শুরু হলে তুমি আমাকে হাত ধরে নৌকায় উঠাবা, সেই গজব কখন শেষ হলো? নূহ বলে বুড়িমা আমার জানার বিষয় হলো তুমি এমন কি আমল করো যে আমল করার কারণে গোটা পৃথিবী ধ্বংস হয়েছে, অথচ আল্লাহ তোমারে কিছুই করে নাই। সোনাল্লাহ বলেন না কেন? বুড়ি কান্দারে বলে বাবা আমার জীবনের সবচাইতে বড় আমল হলো দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আমার আল্লাহ কোনোদিন আমাকে ভুলবে না। দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু একজনই ভুলবে না, তিনি কে? আরো জোরে। তাহলে আমরা জিকির করবো কার? এমনি এমনি জিকির? যিনি প্রতিনিয়ত আমাদের দিকে তাকায় আছেন। আমরা তো আল্লাহর দিকে একবারও তাকাই না, কিন্তু আল্লাহ সবসময় আমাদের দিকে তাকায় আছে না নাই? জোরে কেন আছে না? হ্যাঁ। ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলতেছেন কেউ যখন আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি। বুড়িটা স্মরণ করছে কাকে? গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, অথচ আল্লাহ পাক বুড়িটারে অক্ষত রেখেছে। সড়কের উপরে বসে আছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, নিচে নমরুদের আগুন দাও দাও করে জ্বলতেছে, বাবা আজ রশি ধরে টানতেছে। ইব্রাহিম নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এই পানি পড়াটা নমরুদের আগুনের চুলার ভয় না, আমাদের জাতির পিতার চোখ দিয়ে পানি আসতেছে বাবার কারণে। ধরে কোন কার কারণে? দুনিয়াতে কোনো সন্তান বিপদে পড়লে বাবা তাকে কি করে? সহযোগিতা করে বিপদ থেকে বাঁচানোর জন্য। আর এমন একটা বাবা আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম পাইছে যে রশি টানতেছে ছেলেকে আগুনে ফেলে দেওয়ার জন্য। আপনারা বলেন তো, যেই বাবা আগুনে ফেলে দেওয়ার জন্য চড়কে রশি টানে, এই বাবা কি ভালো না খারাপ? কথা কয় না। ভালো না খারাপ? ভালো কেমনে হলো? ছেলেকে আগুনে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে চড়কে, মানে আগুনে যেন ছেলে পড়ে পুড়ে ছাই হয়ে যায়। তো এই বাবা কি ভালো না খারাপ? খারাপ। তাহলে আজর কিন্তু হযরত ইব্রাহিমকে নমরুদের আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়ার চাইছিল, কিন্তু এখনকার অনেক বাবা তার সন্তানকে
জাহান্নামের আগুনে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে। অনেক বাবা আছে, ওই আজরের চাইতেও এরা খারাপ। আজকাল প্রত্যেকটা বাবার কিন্তু খেয়াল করতে হবে তার ছেলেরা কি পজিশনে আছে। 5 জন ছেলে একত্র হলে দেখবেন 5টা মোবাইল নিয়ে, ওরা কিন্তু আর কিন্তু ভালো মন্দ গল্পও নাই। আমি দেখছি 5 জন ছেলে বসেছে, 5 জনের হাতে একটা করে মোবাইল, ফেসবুক শরীফ মোনাজাত করতেছে, জোরে কোন কি করতেছে এরকম হালত ধরে। কিছুদিন আগে ফেসবুকে একটা জিনিস ভাইরাল হয়েছে, সেটা হলো এক ছেলে এরকম রাস্তার ধারে বসে থেকে পাবজি গেম খেলতেছে। কি গেম? তো ওই দিক দিয়ে কুদতে যাচ্ছে, যাওয়ার সময় মনে করছে এটা কি খুঁটি না মানুষ, মানে বসে আছে একখানে কুদতে, আগে ওর পিঠ শুনছে, লড়ে না চড়ে না। পরে মনে করছে এরা মনে হয় দেওয়াল টেওয়াল হবে, গাছ টাছ হবে, এই মনে করে পেশাব করে দিছে। যেই পেশাব করে দিছে ওই জায়গায় দেখে কুত্তা দৌড় মারতেছে। হায় রে! তো আপনার ছেলে এইভাবে নষ্ট হয়ে জাহান্নামে যাচ্ছে, আপনি বাবা হিসাবে কিছু করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? না মনে করতেছেন আমার ছেলের যা হয় হোক আমি জান্নাতে যাব, তাই মনে করতেছেন? আল্লাহ কোরআনের সবচাইতে বড় জিকির করেছেন। জিকির মানে কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জিকির মানে খালি স্মরণ করা না, জিকির মানে আল্লাহর কোরআন। আল্লাহ বলেছেন আমি এই কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। কোরআন হেফাজতের দায়িত্ব কার? তাহলে গোটা কোরআনই একটা জিকির। সবচাইতে বড় জিকির কি জানেন? সবচাইতে বড় জিকির হলো আফজালুজ জিকির তেলাওয়াতুল কোরআন। সবচাইতে বড় জিকির হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। জোরে করে সুবহানাল্লাহ। সেই কোরআনে আল্লাহ বললেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহালদের নিয়ে বাঁচা লাগবে। এই হুকুম কার? আল্লাহর। ফেরেশতা জিবরাইল সালাম দিয়ে বললেন ওগো নবী ইব্রাহিম, যদি আপনি চান, আল্লাহ আমাকে 600 পাখা দিয়েছে, একটা পাখার বাতাস দিব, আগুনের চুলায় গিয়ে সাগরের মধ্যে নিভে যাবে। যদি আপনি চান, আপনারা বলেন তো ফেরেশতা বড় না মানুষ বড়? আপনারা বড় ছোট বোঝেন না? ফেরেশতা বড় না মানুষ বড়? সম্মানের দিক দিয়ে রে বাবা, জোরে এখন কে বড়, ফেরেশতা না মানুষ? মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে আল ইনসানু আশরাফুল মখলুকাত, মানুষকে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দান করেছে। বলেন সুবহানাল্লাহ। সেই মানুষকে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতা জিবরাইল বলতেছে আপনি যদি চান তাহলে আল্লাহ আমাকে কয় ফাঁকা দিছে? 600 ফাঁকা। জোরে কোন কয় ফাঁকা? একটা ফাঁকার বাতাস দিব, আগুনের চুলা সাগর দিয়ে নিভে যাবে, যদি আপনি চান। এখন আপনারা বলেন তো আমরা কার কাছে যাবো? আল্লাহ। সবচাইতে বড় জিকির হলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা গোলামি করি কার? তাহলে সাহায্য চাবো কার কাছে? হাসবি আল্লাহু পড়েন, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। ইব্রাহিম বললেন জিবরাইল আমি তোমার কাছে সাহায্য কেন চাবো? কারণ মাখলুক হয়ে মাখলুকের কাছে সাহায্য চাওয়া হারাম। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এই কথাটা বলা হলো সম্পূর্ণ হারাম। মাইকালা কোথায় গেল? মাইকালা সাউন্ড যেদিকে চঞ্চল করতেছে তোমার কান নাই, এইগুলো সাউন্ড একটা লোক কথা বুঝতেছে না আমি কি বলতেছি, এটা কিছুই বুঝতে পারতেছে না, খালি বসে আছে। দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এটা কি তাওহীদ না শিরক? জোরে কন রে বাবা, শিরক না তাওহীদ? এখানে ফেরেশতা নাই, কি জন্য আইছে?
এই যে আপনারা বললেন শিরক, ফেরেশতারা সাক্ষী হয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ দয়াল বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে, এটা তোমার বান্দারা শিরক বলেছে। আল্লাহ বলতেছে যারা শিরক বললো তাদের নামগুলো আমি জান্নাতের খাতায় লিস্টি করে দিলাম। আর যারা মুখ বন্ধ করে থাকলো, মুখ দুই কান্দের দুটো ফেরেশতা নাই, যখন আপনি যে মুখ বন্ধ করে আছেন দুই ফেরেশতা কলম খাড়া করে আছে। আল্লাহ কয় কে রে কলম খাড়া কেন লিখবি রে? কই এরা তো কথা কয় না, কি লিখবো? আল্লাহ বলতেছে লেখ বোবা শয়তান, লেখ বোবা শয়তান। কোরআনের মাহফিলে এসে সত্য কথা হক কথা বলার সময় যারা বন্ধ রাখে জবান, এরাই হলো বোবা শয়তান। ধরে কোন কথা ঠিক? এরা। আপনারা হা করবেন তো। সঙ্গে সঙ্গে চড়কের রশি টান দিল, আমাদের জাতির পিতা আগুনের চুলার মধ্যে পড়তেছে। আল্লাহ কয় ইব্রাহিম চড়কের উপরে তুই আমারে স্মরণ করছিস, তুই মনে করিস না দুনিয়ার সবাই তোকে ছেড়ে গেল, আমি আল্লাহ তোকে ছাড়বো। কুল্লায়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ফাযকুরুনি আযকুরুকুম। আমরা জিকির করব কার? আল্লাহর। তাহলে আল্লাহ আমাদের কি করবেন? বিপদে আপদে মুসিবতে যেখানেই আমরা থাকি না কেন আমাদেরকে স্মরণ করবেন কে? আল্লাহ। আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সবচাইতে বড় জিকির হলো আল্লাহর কোরআন, আর এই কোরআন হেফাজত করছেন কে? আল্লাহ। আল্লাহ। এই কোরআন হেফাজতকারী হচ্ছেন আমার আল্লাহ। কেন করছেন? এই জন্যই করেছেন যে কোরআনের মধ্যে মানুষ যেন কম বেশি করবার না পারে। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে, মানসিক প্রশান্তি। আল্লাহ কোরআনে বলেছেন, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন আল্লাহর জিকির হয়, কেউ যখন আল্লাহর জিকিরে শামিল হয়, কেউ যখন আল্লাহর জিকির করে, তখন তার অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। সবচাইতে বড় জিকির হলো আল্লাহর কোরআন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই জিকির সম্পর্কেই আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে আল্লাহর জিকির করে, আল্লাহ তার জিকির করেন। কিছু সময়ের জন্য যেখানে বসে খাওয়া দাওয়া করলাম, পাশি আপনাদের একটা ওরস হলো। কি হলো? ওরস। ওরস ওরস। যিনারা ওরস করতেছে ওনাদেরকে যদি বলা হয় ওরস মানে কি, ওনারা জানে না। নাম একটা দিয়ে রাখছে ওরস। ওরস শব্দের অর্থ হচ্ছে মহামিলন। মহামিলন, এটা ফার্সি শব্দ। কেউ বলে ওরস মানে বাসর ঘর। ওরস মানে কি ঘর? এগুলোর নাম ইসলামে একেবারে সম্পূর্ণ অনৈতিক। এগুলো নাম দিয়ে ইসলাম চলে না। তো ওখানে জিকির হয়। জোরে কোন কি হয়? কথা কয় না। জিকির হয়। আমও সেই জিকির নেই ওয়াজ করব। আল্লাহ বলতেছেন ফাযকুরুনি। কেউ যদি আমার জিকির করে, ওয়াজকুরকুম, আমি আল্লাহ তার জিকির করি। এখানে জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। জোরে কোন কি করা? স্মরণ করা। এরপর আল্লাহ বলতেছেন ওয়াশকুরুলি, তোমরা শুকুর গুজার করো। ওয়ালা তাকফুরুন, তোমরা কুফরি করো না। এটা হলো আজকের যে আয়াতে আলোচনা হবে তার শাব্দিক অর্থ। এখন জিকির শব্দের অর্থ আপনারা কি বুঝলেন? স্মরণ করা। জোরে কোন কি করা? হ্যাঁ, স্মরণ করা। কোরআনে আছে মদ হারাম, ঠিক কিনা বলেন? আর বর্তমান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 21 বছর বয়সে লাইসেন্স দেওয়া যাবে। লাইসেন্স, সে যদি মদ খাওয়া চায়।
আর একই এলাকায় যদি 100 জন লাইসেন্সধারী থাকে তাহলে ওখানে একটা দোকান করার পারমিট দেওয়া যাবে। কোরআনে আল্লাহ কি মদ কি করছে? হারাম করছে। এখন যদি কোরআনে কম বেশি করা যেত তাহলে বর্তমান সরকার ওই মদ হারাম আয়াত তুলে দিয়ে ওই 21 বছরের কথা লিখে দিত। তোর এখন ঠিক কিনা? রে তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফও পড়ে, আর কোরআনে মদ খাওয়া ডাইরেক্ট আল্লাহ হারাম করেছেন, আর সেই মদের লাইসেন্স দিবি 21 বছর বয়সে। এই তো আমাদের বাংলাদেশ। মাদক মুক্ত বাংলাদেশ করার জন্য সরকার বদ্ধপরিকর। একই মুখে দুই কথা বললে হবে না, যে কোনো একটার মধ্যে থাকা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? মাদক মুক্ত বাংলাদেশ করবার চাই, আবার 21 বছর বয়সের যুবকদেরকে লাইসেন্স দিবার চাই। এরকম ডানা পার্কে এসে মদ পান করবে, কারণ বয়স হলো 21 বছর। ধরে এখন কয় বছর? যারা মাদক মুক্ত বাংলাদেশ করবার চাই, আবার লাইসেন্স দেবার চাই, বুঝতে হবে এরা মুসলমান না, এরাই হলো মুনাফিক। জোরে বলেন, এরাই হলো মুনাফিক। একে মুখের সাথে, মুখের কথার সাথে কাজের কোনো মিল নেই। লিমা তাকুলু, আল্লাহ বলেছেন মা লা তাফালুন। সর্বপ্রথম আল্লাহ নবীকে কোরআন দিলেন গারে হীরার ভিতরে। সর্বপ্রথম আল্লাহ 5টা আয়াত নাজিল করেছেন। জোরে বলেন কয়টা? 5টা আয়াত নাজিল করেছেন। নবী কিন্তু গাড়ি হিরায় আর কোনোদিন যান নাই। আমি আমার জীবনে 3 বার গাড়ি হিরায় গেছি, কিন্তু আল্লাহ নবী কোরআন পাওয়ার পরে আর গাড়ি হিরায় যাননি। সাহাবীরা বলতে, রাসূলুল্লাহ, যেখানে সাধনা করার পরে আল্লাহ আপনাকে কোরআন দিল, সে জায়গাটা কি আর যাবেন না? রাসূল বলতেছেন, আমার উদ্দেশ্য হলো আল্লাহর কোরআন পাওয়া। কোরআনের ফজিলত আছে, গাড়ি হিরার কোনো ফজিলত নাই। জোরে করার কথা ঠিক কিনা? আপনারা কি মনে করছেন? যে কাবার দিকে মুখ করে আমরা নামাজ পড়ি, অনেকে মনে করে কাবা বিশাল কিছু, কিছুই না। মক্কা যেদিন বিজয় হলো সেদিন নবী কাবা ঘরের দরজা খুলে 360টা মূর্তি বার করলো। ওমর হর কয়, সি সি সি, আল্লাহর ঘরের মধ্যে মূর্তি? আল্লাহর নবী বলে, ওমর সি সি করতেছে কেন? আল্লাহর ঘরের কোনো শক্তি আছে? আল্লাহর ঘরের কোনো শক্তি নাই। আল্লাহ ওয়ালারা যদি কাবার আশেপাশে থাকে তাহলে কাবা ভালো থাকবে, আর আল্লাহর ঘর কাবা ঠিকই আছে, আর শয়তান কাবার আশেপাশে দখল করছে, তাহলে কাবা কে আর ভালো থাকে? আজকে আপনাদের গ্রামের মসজিদ ভালো থাকবে কতক্ষণ? যতক্ষণ মুসল্লি মসজিদে থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? মুসল্লি নাই, মসজিদ ভালো থাকে? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। কিন্তু তারপরেও সুন্দর থাকবে না যদি আল্লাহ ওয়ালারা আশেপাশে না থাকে। নবী গারে হীরা থেকে আসার পরে আল্লাহ অবারিত ভাবে নবীর উপরে আল্লাহর কোরআন নাজিল শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। গোপনে গোপনে নবী কোরআন তেলাওয়াত শুরু করলেন। এই খবর মক্কার কাফেররা শুনতে পেরে নবীর ঘরের চারিধারে দাঁড়ায় দাঁড়ায় তারা কোরআন শরীফ শোনা শুরু করে দিল। একদিন আবু জেহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী মনে হয় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। আবু জেহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী মনে হয় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, সামিনা ওয়া তাআনা। আবু জেহেল, কোরআন শুধু শোনার জন্য দুনিয়াতে আমি আল্লাহ পাঠাই নাই, কোরআনকে গ্রহণ করার জন্য প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ কর না? হ্যাঁ, তাহলে শোনার জন্যে। যে বদরুশিদ কি ওয়াজ করবে, চলো যা ওয়াজ শুনে আসি। বদরুশিদ কি ওয়াজ করবে, উমুক বক্তা কি ওয়াজ করবে, চলো যাই শুনে আসি। ওই মিজানুর রহমান আজহারি যখন বাংলাদেশে ওয়াজ করতেছিল না, আমার এলাকার কিছু ছেলেকে দেখবার যাব। মিজানুর রহমান আজহারিকে দেখবার যাবে। কি করবার যাবে? দেখবার যাবে। পীরগঞ্জ যাইছিল, রংপুর পীরগঞ্জে দেখবার গেছে। 6 কিলো গাড়ি। কয় কিলো? ওরা যে গাড়ি নিয়ে গেছে, গাড়ির থেকে নামে 6 কিলো যাওয়ার পরে মাহফিল পাবি। এর মধ্যে আর গাড়ি চালানো যাবি না, হেঁটে যাওয়া লাগবে। তখন বলতেছে, না দেখবো না, এত হেঁটে যায় দেখা যাবি না, সব ফেরত যাই। ওরা ফিরে এসে বলতেছে, হুজুর দেখা গেল না।
আমি কইলাম বক্তা দেখার জন্য তো বলা হয় না, বক্তা কি বলবে এটা শুনতে হবে আমল করার নিয়তে। জোরে কোন কথা ঠিক কি না? আমাকে একজন বলল, হুজুর মিজানুর রহমান আজহারের মাহফিলে কত লোক হয় যে মানুষ দেখবার যায় দেখবার পায় না। আমি কইলাম মিজানুর রহমান আজহারের মাহফিলে যত লোক হয় তার চাইতে 100 গুণ বেশি লোক হয় মক্কা। জোরে কোন হয় কি হয় না? কিন্তু আজ পর্যন্ত কেউ বলছে যে এত মানুষের ভিড় কাবা ঘর দেখবার যায় দেখবার পারলাম না, এ কথা কি কইছে? কেন কয়নি? মিজানুর আজহারি দেখবার যায় দেখা হলো না ভিড়ের ঠেলায়, আর এত লক্ষ লক্ষ কোটি মানুষ কাবা ঘর তাওয়াফ করতেছে, একটা মানুষও কইল না যে দেখা হলো না। তার মানে কি একটা নিয়ম আছে না নাই? জোরে কোন নিয়ম ছাড়া কাম করলে হবে? আবু সুফিয়ান বলতেছে, নেতা আব্দুলের এতিম পোলা কোরআন তেলাওয়াত করে, আমরা চোরের মতন শুনি। এখন কোরআন রাখছে ঘরের ভিতরে, ঘরের ভিতর থেকে যদি কোরআন বাইরে আসে তাহলে কি করবেন? আবু জেহেল বলতেছে, যতদিন ঘরের মধ্যে থাকবে কোরআন ততদিন আমরা নিরাপদ, আর ঘরের বাইরে যখন আসবে তখনই হবে আমাদের বিপদ। আমাদের বাংলাদেশে একটা স্লোগান নাই, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আছে না নাই? মানে ঘরের মধ্যে কোরআন থাকলে আবু জেহেল নিরাপদ, কিন্তু ঘরের ভিতর থেকে যখন সমাজে আসবে তখন আবু জেহেলের কি কথা কয় না, কথা কয় না। আজকে আমাদের বাংলাদেশে আবু জেহেলের দল যারা করে তারা ঘরের মধ্যে আল্লাহর কোরআন রাখবে, মাদ্রাসার মধ্যে রাখবে, মসজিদের মধ্যে রাখবে, কিন্তু সমাজের মধ্যে আল্লাহর কোরআন চালু হতে দিবে। যারা না করলেন না, না শব্দটা উচ্চারণ করলেন না, তারা কি এই কোরআনের সাথে একমত না দ্বিমত? তো একমত থাকলে না করলেন না কেন? আপনারা মনে করতেছেন আবু জেহেল মরে গেছে, আবু জেহেলের লোক নাই? জোরখান আছে না নাই? হ্যাঁ আছে। ফেরাউন মরছে, ফেরাউনের লোক নাই? নমরুদ মরছে, নমরুদের লোক নাই? আছে। আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে, সেটা জানেন? আমাকে একজন বলতে তো, হুজুর ইউক্রেনে রাশিয়া যুদ্ধ লাগছে, আপনার মন্তব্য কি? আমি কইলাম মরে সাফ হয়ে যাক, মরে সাফ হয়ে যাক। আমার মন্তব্য হলো ওই শালারা মরে সাফ হয়ে যাক। ধরে কোন কথা নেই। বর্তমানে যিনি ইউক্রেনের প্রধানমন্ত্রী, উনি আফগানিস্তানে যুদ্ধ করেছে, আফগানিস্তান মুসলমানকে পাখির মতন মারছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? বর্তমান যিনি ইউক্রেনের প্রধানমন্ত্রী, সিরিয়ায় বোমা নিক্ষেপ করছে। আমি সেই ইউক্রেনের পক্ষে যাবো কেন আর রাশিয়ার পক্ষে যাবো কেন? শালারা মরে সাফ হয়ে যাক, মরে সাফ। ওদের জন্য কোনো দোয়া নাই, কিছু নাই, ওরা মানুষ না, ওদের মধ্যে কোনো মানবতা নাই। জোরে কোন কথা ঠিক? কোনো মানবতা নাই। মাঝে মধ্যে দোয়া করে, আল্লাহ এই রাশিয়া ইউক্রেন দুটাই ধ্বংস হয়ে যাক, গোটা পৃথিবী আল্লাহ মুসলমানক দিয়ে দাও। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন, যখন যেটা বলা লাগবে একটু জবান খুলবেন। হক কথা বলার সময় যারা জবান খোলে, আল্লাহ নবী বলেছেন মৃত্যুর সময় তারা যত পাপী হোক না কেন তাদের জবানে আল্লাহর কলেমা উচ্চারণ হয়। যত পাপী হন না কেন মৃত্যুর সময় আপনার জবানে কলেমা উচ্চারণ হবে। আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলেমা পড়ে যদি মারা যায়, এক কলেমার কারণে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। সালামুন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কে বাবা সব বেড়াল লাগার ওই সব বেড়া থাকলেন? মুরব্বী আপনি বসেন, বাজানে তো ফাঁকা জায়গা আছে বাবা। হায় হায় রে, কি মুরব্বী মানুষ। বসেন বসেন, সবাই বসেন, বসেন বসেন, সবাই বসেন। এই সাইডে একটু রোদ হচ্ছে তো এই জন্য বসতে পারতেছে না, গরম শুরু হয়ে গেছে। বসেন, এই ফাঁক ফাঁক একটু এদিন সবাই বসেন। তো রাস্তার দাঁড়ায় থাকে কেমন লাগে? হ্যাঁ সবাই বসেন। রাস্তা কি দাঁড়ানোর জন্য না চলাচলের জন্য? আপনারা বলেন, রাস্তা কি দাঁড়ানোর জন্য না চলাচলের জন্য? হয় রাস্তার সাইডে বসেন, না হয় যাওয়া আসা করা লাগবে, দাঁড়িয়ে থাকা যাবে না। বসেন, সবাই বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি স্লোগান আমাদের বাংলাদেশে একটা আছে, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলে। এই স্লোগান কিন্তু আবু জেহেলের। এই স্লোগানে আবু জেহেল দিয়েছে যে কোরআন খালি ঘরের মধ্যে থাকবে, ঘরের বাইরে যেন না আসে। কিন্তু আল্লাহর কোরআনের স্লোগান হলো আল কোরআনের আলো সব জায়গায় জালো। জোরে কোন কি? সব জায়গায়। আপনি খালি ঘরের মধ্যে বাতি থাকলে হবে না, রাস্তাঘাটেও বাতি থাকার দরকার আছে। আছে না নাই? জোরে কেন আছে না? কোরআন যদি একটা বাতি হয়, কোরআন যদি একটা আলো হয়, তাহলে শুধু ঘরের মধ্যে জ্বালালে হবে না, যে রাস্তা দিয়ে আপনি ঘরে ঢুকবেন ওই রাস্তাটাও আলোকিত হতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য স্লোগান হবে, এটা হলো আল্লাহর কোরআনের পক্ষে স্লোগান, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আবু সুফিয়ান বলতেছে, নেতা তাহলে কি করবেন? বলে কোরআনকে ঘরের মধ্যে রাখতে হবে, ঘরের বাহির হতে দেওয়া যাবে না, যাবে না। কিন্তু আল্লাহ নবীর উপর যখন এই আয়াত নাজিল হলো যে কোরআন শুধু ঘরে পড়লে হবে না, ঘরে তেলাওয়াত করার জন্য না, কোরআন সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা লাগবে। সমাজের মধ্যে কি করা লাগবে? প্রতিষ্ঠা করা লাগবে। কেন আকিমুস সালাহ যদি আপনি কায়েম করতে চান তাহলে আকিমুদ্দিন লাগবে। দিন যদি কায়েম না থাকে নামাজ কোনোদিন কায়েম হবে না। আমাদের বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ যদি আমরা কায়েম করতে চাই তাহলে দিন কায়েমের দরকার আছে না নাই? এই জন্য আকিমুদ্দিন, দিন কায়েম করো, তারপর আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আমাদের বাংলাদেশে নামাজ কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত আমরা কোরআনের রাজত্ব, কোরআনের রাষ্ট্র, কোরআনের সমাজ না পাবো। কোরআনের সমাজ যদি আমরা পাবার চাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীকে, কোরআনের মানুষকে, যার উপর আল্লাহ কোরআন নাজিল করেছে, তাকে হত্যা করার জন্যে, দুনিয়া থেকে শেষ করার জন্যে মক্কার কাফেরেরা একটা পায়তারা করলো, ষড়যন্ত্র করলো। কি যন্ত্র? ষড়যন্ত্র। মক্কার তখন 37টা গোত্র ছিল। গোত্র, গোত্র বোঝেন না? আমাদের বাংলাদেশে মিয়া গোষ্ঠী, খাঁ গোষ্ঠী, মন্ডল গোষ্ঠী, এরকম গোষ্ঠী নাই? আপনাদের পাড়াতে তো আছে কয়েকটা গোত্র, বোঝেন না? ওরা খন্দকার, এরা আকন্দ, এরা মিয়া, এরা খাঁ, এরা পাঠান, এরা মন্ডল, এরা প্যারামেডিক, এই আছে না নাই? আছে। 37টা গোত্র থেকে 37 জন নেতা গভীর রাত্রে আল্লাহর নবীর বাড়ি ঘেরাও করলো। তাদের সকলের নিয়ত হলো, কোন গোত্রের লোক যদি আব্দুল্লাহর বেটা হত্যা করে তাহলে আর এক গোত্রের লোক বেজার হয়ে যাবে। আমরা সকলে মিলে দুনিয়াতে মানুষের রাজত্ব চালু করার জন্যে, আল্লাহ রাজত্ব খতম করার জন্যে, যার উপর কোরআন নাজিল হচ্ছে তাকে শেষ করা লাগবে। ফেরাউন যখন জিকির করতেছিল 400 বছর বয়সে, কত বছর? 400 বছর বয়সে ফেরাউন জিকির করতেছে, আমি কে, আমি কে, আমি কে। এটাই জিকির, মানে আমি কে, মানে নিজে চিনবার পারতেছে না। 400 বছর হয়েছে, অসুখ বিসুখ তো দূরের কথা, মাথার যে একটা বেদনা হওয়া, মাথা বেদনা হয় না, ওটাও হয়নি। ফেরাউন কয়, এত বছর আমার কিছুই হয় না, তাহলে আমি কে? ইতিমধ্যে হামান যা বলতেছে, আপনি মনে হয় আল্লাহ, আপনি মনে হয় আল্লাহ। তখন ফেরাউন বলতেছে, ভালোই লাগতেছে, আর একবার কর। তা হামান করছে, আপনি মনে হয় আল্লাহ। এ মনে হয় কে রে? সরাসরি তো আমি আল্লাহ। হামান বলতেছে, আপনি আল্লাহর দাবি ঘরের মধ্যে করেন, কোনো সমস্যা নাই, কিন্তু সমাজের মধ্যে আল্লাহর দাবি করলে পিটন খাবেন। আল্লাহ হয়ে পিটন খাওয়া আপনার জন্য ভালো হবে? ফেরাউন কয়, তাহলে কি করা লাগবে? হামান বলতেছে, 40 বছর আপনি এখানে শাহাবুদ্দিন হয়ে বসে থাকেন। শাহাবুদ্দিন একটা প্রেসিডেন্ট আসলো না বাংলাদেশে, এখন যেরকম আব্দুল হামিদ, কি যেরকম কি, আপনি 40 বছর আব্দুল হামিদ হয়ে বসে থাকেন, মানে আপনার কিছু ক্ষমতা নাই, ক্ষমতা সব হামাক দেন। হামান বলতেছে, আপনি 40 বছর প্রেসিডেন্ট হয়ে বসে থাকেন আর আমাকে প্রধানমন্ত্রীর ক্ষমতা দেন। 40 বছরের মধ্যে এমন একটা সমাজ আপনাকে দিব, যেই সমাজে আপনি আল্লাহর দাবি করলে আপনাকে সবাই আল্লাহ বলে মেনে নিবে। তখন আসমানের আল্লাহর সাথে কোনো মানুষের সম্পর্ক থাকবে। কয় বছর? 40 বছর।
তুই কি করবি তুই 40 বছরে? বলে 40 বছরের প্রথম 10 বছর যত মাওলানা আছে, প্রথম 10 বছর যারা আসমানি কিতাবের ওয়াজ করে, এই সবগুলো মাওলানা হত্যা করব, ফাঁসি দিব, না জেলের মধ্যে বন্দি করব। কয় বছরে? 40 বছরের 10 বছর। তারপরে 10 বছর যেখানে আসমানি কিতাব শিক্ষা দেওয়া হয় সেই মাদ্রাসাগুলো বন্ধ করে দিব। তারপরে 10 বছর আসমানি কিতাবকে বিশ্বাস করে যারা আল্লাহর ইবাদত করে তাদের ইবাদতখানা বন্ধ করে দেব। এরকম 40 বছরের মধ্যে এমন একটা বর্বর সমাজ আপনাকে দিব, যেই সমাজে মানুষ থাকবে কিন্তু পশুর চাইতেও জঘন্য। ওই পশুদের মধ্যে আপনি আল্লাহ হবার পারবেন, কিন্তু মানুষের মধ্যে আল্লাহর দাবি করলেই আপনি পিটন খাবেন। খাবেন কথা কয় না, কি খাবেন? বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা কি রকম হচ্ছে একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। একেবারে 37 জন নেতা লাঠি সোটা নিয়ে আল্লাহ নবীর ঘরের চারিধার ডাঙাইছে, বের হলেই পিটন। শিয়ালকে যেরকম মারে, সাপকে যেরকম মারে, এরকম মাইরা মাইরা নবীকে শেষ করে দিবে। এমন সময় আল্লাহ তাআলা বললেন, নবী গো, আজকে গভীর রাত্রে আপনাকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার জন্য রাস্তা নেওয়া লাগবে। আজকে রাত্রি আপনাকে হিজরত করা লাগবে। জোরে কোন কি করা লাগবে? আপনার বলেন তো, এতদিন বাড়ি কেউ ঘেরাও করে নাই, তখন আল্লাহ নবীকে হিজরত করতে বলে নাই, কিন্তু আজকে সবাই যখন বাড়ি ঘেরাও করেছে তখন আল্লাহ কি বলতেছে? বের হন। তার মানে কি বোঝা যাচ্ছে? আপনারা কি বুঝতেছেন? এতদিন নবীর বাড়ির চারিধারে কেউ ঘেরাও করেনি, তখন আল্লাহ কয়নি মক্কা থেকে মদিনায় যান। আজকে সবাই যখন লাঠি সোটা নিয়ে দাঁড়াচ্ছে তখন আল্লাহ বলতেছে বের হন। তার মানে কি বুঝতেছেন? কে পিটুন খেলাবে? আল্লাহ পিটুন খেলাবে? এর মধ্যে তো হেকমত আছে। এমনি আল্লাহ কয় না ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এমনি এমনি কইছে যে কোরআনকে আমি জিকির হিসেবে নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন। আমাদের বাংলাদেশে কোরআন হেফাজত করবে কে? কিন্তু নবীর সুন্নাত মোতাবেক চলা লাগবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি তুমি সফলতা অর্জন করতে চাও তাহলে আল্লাহর নবীর আদর্শকে গ্রহণ করে নাও। নবী আলীরে ডাক দিয়ে বলেন, আলী, আমার বিছনায় তোকে আজকে ঘুম পড়া লাগবে, পড়ে তামানে চাদর দিয়া। হযরত আলী বলতেছে, আমি যদি আপনার বিছনায় ঘুম পাড়ি তাহলে আপনি কি করবেন? বলে, আমার উপর হুকুম হয়েছে আজকে রাত্রেবেলা এই বাড়ি থেকে আমাকে বের হওয়া লাগবে। হযরত আলী চাদর মুড়ি দিয়ে নবীর বিছনায় শুয়ে পড়লেন। গভীর রাত্রে আল্লাহর নবী বের হয়ে দেখে 37 জন নেতার চোখ শিয়ালের চোখের মতো। রাত্রেবেলা রাস্তা দিয়ে যখন গাড়ি নিয়ে যায়, ওই গাড়ির আলো যখন শিয়ালের চোখে পড়ে মনে হয় 2টা চোখ জ্বলতিছে। তো এখন ওই 37 জন নেতার চোখ হলো শিয়ালের চোখ। জোরে কোন কিসের চোখ? নবীর বাড়ির চারিদিকে এইভাবে তাকে আছে, বাড়ালি শুরু হয়ে যাবে। আল্লাহর নবী ডাকতে বলে, মাবুদ, এখন আমি কি করব? আল্লাহ বললেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহু আকবার। আপনার উপর যে কোরআন নাজিল করেছি সেই কোরআন থেকে 3টা আয়াত সূরা ইয়াসিন তেলাওয়াত করে এক মুষ্টি বালির মধ্যে ফুঁক দেন। তার মানে বোঝা গেল ওই আমেরিকা রাশিয়া আগে পারমাণবিক বোমা তৈরি করে নাই। পারমাণবিক বোমা আল্লাহ মুসলমানকে তৈরি করার হুকুম দিয়েছে। ওদের হাতে সেই যুগের সেরা অস্ত্র। কি অস্ত্র? লাঠি, সোঁটা, ফালা, তীর, সেই যুগের। আর নবীরে আল্লাহ কইল 3টা আয়াত খালি বালির মধ্যে পড়ে ওটাই হবি বোমা। জোরে কম কি? বোমা। বোমা। আপনি মনে করছেন যে অস্ত্রের কথা কোরআনে নাই? মুসলমান সব আছে আমাদের কাছে। সুবহানাল্লাহ কান না গায়, সব আছে কোরআন শরীফে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। রাসূল,
যারা আপনার পিছনে জামাতবদ্ধ নামাজ পড়ে, খালি নামাজ শেখান না, তাদেরকে সৈন্য বানান। যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে দোয়া দিয়ে দরুদ দিয়ে আপনি মদিনা বাঁচাবার পারবেন না। ওদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। অস্ত্র ধরার কথা কোরআনে আছে না নাই? যেরকম আছে না নাই? খালি তসবিহ ধরার কথা আছে। খেলাত করি আল্লাহ আল্লাহ, খেলাত করি। আল্লাহ কয় তোর এই দুই হাত খালি মোনাজাতের জন্য দেয়নি রে পাগলা, এই দুই হাত লাঠি ধরার জন্য দিছে। জোরে কর কথা ঠিক কিনা? আজকে অন্যায়ের বিরুদ্ধে আমাকে লাঠি নাই, অন্যায়ের বিরুদ্ধে খালি মোনাজাত। এক লোক কয় হুজুর টঙ্গীর বিশ্ব ইজতেমায় কোটি কোটি লোক হয়, মানে ওর ধারণায় ওটা কোটি কোটি। এত দোয়া করি কবুল হয় না কেন? আমি বললাম দোয়া কবুলের শর্ত কি? দোয়া যে একটা কবুল হবে তার একটা শর্ত আছে না নাই? জোরে করা আছে নাই? ওখানে সুদারু ঘুষারু মদারু সব সালাই যায় আল্লাহ আমিন। কারণ দোয়ার মধ্যে কোনো কষ্ট নাই। মুয়াজ্জিন বলেছে আমাদের গ্রামে যে হারে চুরি হয়েছে হুজুর, এশার পরে দোয়া করেন চোরের হাত থেকে আল্লাহ যেন গ্রামকে রক্ষা করে। এশার নামাজের পরে ইমাম সাহেব দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ চোরের হাত থেকে আমাদের গ্রামকে তুমি হেফাজত করো। আল্লাহ চোর জানলার উপর থেকে বলতেছে আমিন আমিন। কারণ দোয়ার মধ্যে চোরের কোনো অসুবিধা, কথা কোনো অসুবিধা আছে? চোর আমিন কেন বলতেছে? তোরা দোয়া করে ঘুমাই, তারপরে যা করার আমরা করবো। তোর এখন কথা ঠিক কিনা? আর ইমাম সাহেব যদি বলতে কিসের দোয়া রে, কিসের দোয়া? কোনো দোয়া হবে না, দুই হাত করে একটা লাঠি কাটো। যে দিক দিয়ে চোর ঢাকে প্রত্যেক রাস্তায় ৩-৪ জন গোপনে গোপনে পাওয়া দাও। আপনার কত চোর আমিন কবি? তাহলে দুই হাত কি খালি মোনাজাতের হাত? আজকে বাংলাদেশে খালি দুই মোনাজাতের জন্য আমরা তুজি, লাঠি ধরার জন্য আমরা হাত ব্যবহার করি। কে বলতো সোয়াবিন 200 গেছে, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, পেঁয়াজের মতোই হবি, ট্রিপল সেঞ্চুরি করবি। তোর কোন কথা ঠিক করে? খালি ধৈর্য ধরে। হুজুর কমবি, সামনে হাঁটি, পরে হাটে তাদের 100। এ বাবা 100 টাকা কেজি পেঁয়াজ, ইন্নাল্লাহ মা সাবিরিন, পরে হাতে 150। খালি ধৈর্য ধরে আর দাম বলে। ধৈর্য ধরেন, কি করবেন? এই সরকার ক্ষমতায় আসার পর থেকে মানুষের ধৈর্য শক্তি বেড়ে গেছে। ধরে কোন কথা ঠিক না? আর কোনো কথা নাই, আন্দোলন নাই, আর কোনো গল্প নাই। যদি ধরা পড়ি পুলিশ ধরে নিয়ে যাবে। এখন মানুষ জেলের চিন্তা করে কিন্তু জাহান্নামের কোনো টেনশন করে না, বাতিলের সঙ্গে আপোষ করে। আপনি যদি জীবন বাঁচাবার চান আপনি জাহান্নামে যাবেন, আর বাতিলের সঙ্গে আপোষ না করে হয়তো জেলে যেতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবে। আমাদের কাছে কোনটার দাম বেশি, জেল না জাহান্নাম? এ কথা বল না কেন, জেল না জাহান্নাম? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোরআনের 3টা আয়াত পড়ে নবী এক মুষ্টি বালির মধ্যে ফুঁক দিলেন, সেই বালুটা আসমানের দিকে ছিটাই দিলেন, আল্লাহ 37 জন্য তার চোখের মধ্যে ঢুকাই দিলেন। আসলে কাম করবে কে? আরো জোরে। তবে আমাকে কি করা লাগবে? আমাকে কিছুই করা লাগবে না। আপনি রাশিয়া বোম মারবি, বাংলাদেশে পড়বি, আল্লাহ বলতে তো ফুটিস না, ফুটিস না। আল্লাহ যদি বলে বোম ফুটিস না, বোমের ক্ষমতা আছে? আল্লাহ যদি বলে নমরুদের চুলে জ্বলিস না, চুলে জ্বলিছে? জ্বলছে। ওরা আমেরিকা বোম মারবে, বাংলাদেশে পড়বে, আল্লাহ কয় ফুটিস না, বোম আর ফুটবে না। আর আমরা একটা ঢেল মারবো, আল্লাহ কয় বোম হয়ে যা, ওটা বোম হয়ে যা, আমেরিকা করবি, ফুটে যা। আসলে সব কিছু করবে আল্লাহ, আমাকে খালি ধরা, আমাকে খালি কি? নবী বালু ধরছে, 3টা আয়াত পড়ছে, এক ফুঁক দিয়ে, এইটুকুই আমাকে করা লাগবে, আর সেইটুকুই আমরা করতেছি। আপনি কি মনে করতেন সব কিছু করা লাগবে? সব কিছু করা লাগবে রে ভাই। মুসলমানেরা যখন কাফের বেঈমানদের বিশাল সৈন্য দেখে মনের মধ্যে একটু ভয়, মনের মধ্যে একটু ভয়, সঙ্গে সঙ্গে হযরত আলী এক দৌড়ে গিয়ে কামুল দুর্গের দরজা হেঁচকা টান মারছে, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে আইছে। সুবহানাল্লাহ। ওই দরজা নিয়ে যখন জিহাদের ময়দানে সব কাফের বেঈমান ভয় দৌড়।
এটা মানুষ? এটা তো মানুষ নয়। যেই দরজায় এত মানুষ খোলা লাগে, এত মানুষ লাগান লাগে, আর সেই দরজা বাম হাতত লিয়া জিহাদের ময়দান তো মানুষ না? ওলা তরবারি আর থাকে, সব ফেলে দিয়ে দৌড়। মুসলমান গিয়ে নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে আলীর কারণে মুসলমানের বিজয় হয়েছে। নবী চমকে গেল, কোন মানুষের কারণে বিজয় হওয়ার কথা না, বিজয় হবে আল্লাহর কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু সাহাবীদের চোখে ভুল ধরা পড়ছে যে আলীর কারণে। কিছুক্ষণ পরে হযরত আলী নবীর দরবারে, আল্লাহ রাসূল বলে, আলীর খবর কি? বলে, হুজুর এখন পর্যন্ত পাননি? এখনো পর্যন্ত আপনি খবর পান নাই? বলে, কি খবর? বলে, কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছি, ঢাল বানায় জিহাদের ময়দানে সব খুলে গেছে, রাগ করে ফেলে দিছি, 80 গজ দড়িকে পড়ছে। আল্লাহ রাসূল বলে, সত্যি? আলী বলতেছে, বিশ্বাস যদি না হয় চলেন। আল্লাহ নবীর সঙ্গে করিয়া কামুজ দুর্গের দরজায়, নবী বলেন, যাও দরজাখানে উঠাও। হযরত আলী দরজা ধরতেছে, নিজেই লড়তেছে, কিন্তু দরজা লড়ে না। রাসূল বলে, আলী রে, যেই দরজা হ্যাঁচকা টান দিয়ে ঢাল বানাইলা, দরজা ফেলে দিলে 80 গজ দড়ি গিয়ে পড়লো, সেই দরজা নড়ে না কেন? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝবার পারতেছি না, এমন কেন হয়? আল্লাহ রাসূল বলে, যখন তুমি দরজা টান মারছিলে তখন তুমি একলা ছিলে না, তোমার সঙ্গে আল্লাহ ছিল। যখন তুমি দরজা ফেলে দিয়েছিলে তখন একলা ছিলে না, তোমার সঙ্গে আল্লাহ ছিল। এখন তুমি একলা হয়ে গেছো, তোমার সাথে আল্লাহ নাই। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন ন্যায়ের পথে চলবো তখন আমাদের সঙ্গে কে থাকবে? আল্লাহ কোরআন কারিমে বলেন, ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তুমি আছো যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। কখনো মনে করো না তোমার শক্তিতে তুমি চলবে, বরং আমার শক্তিতে তোমার আমি চালাবো। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সঙ্গে কে থাকবে? আল্লাহ। আমরা দুনিয়ার কোনো পারমাণবিক বোমাকে ভয় করি? আমরা ভয় করি কাকে? আল্লাহকে। আরো জোরে বলে, আল্লাহকে। ওদের বোম ফাটবে না, আমাকে ইটা ফেটে দেবে। জোরে কোন কথা ঠিক কেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী তাকায় দেখে 37 জন তার চোখ ডলতিছে, চোখ এরকম চোখ ডলতিছে। আল্লাহ রাসূল কয়, আল্লাহ, এরা তরবারি ফেলে দেয়, লাঠি ফেলে দেয়, যে হারে চোখ ডলা শুরু করলো, এখন ওরকে লাঠি দিয়ে তো ওরকে পাশাত বেড়ান যায়। মানে আবু জেহেল লাঠি ফেলে দেখালে, আবু সুফিয়ান লাঠি ফেলে দেখালে চোখ, মানে বালু গেলে কি হয়, চোখের মধ্যে বালু গেলে আর লাঠির খেয়াল থাকে? না। নবী বলতেছে, একটা লাঠি দিয়ে ওরকে পাশাত বেড়ালে এরা যে হারে চোখ ডলতেছে বুঝবার পারবি না কে মারতেছে। জোরে কর কথা ঠিক কিনা? তো আল্লাহ বললেন, হাবিব, আজকে মারার দরকার নেই, আজকে আপনি হিজরত করেন, জাগা মতো মার হবে। সুবহানাল্লাহ করেন না? আপনারা কি মনে করতেছেন যে হারে আলেমদেরকে ধরতেছে, জেলের মধ্যে নিয়ে যাচ্ছে, চোর ডাকান মাস্তান হয়ে রাস্তা ঘুরতেছে, আর মৌলবীর হাতে হ্যান্ডকাপ লাগাছে, কোমর দড়ি লাগাছে, এইভাবেই বাংলাদেশ চলবে? না। আপনাদের কি মনে হয় এইভাবে চলবে? না। যে হাতের সাথে মুসাফা করার জন্য হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকে, আর সেই হাতত হ্যান্ডকাপ, সেই হাতত হ্যান্ডকাপ, চোর রাজ্যে সিনে টান করে ঘুরতেছে, আর আলেমের কোমর দড়ি লাগাছে। জানেন যে আলেম সম্পর্কে আল্লাহ কোরআনে তদন্ত করেছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সমূহের মধ্যে আলেমরা আল্লাহকে বেশি ভয় করে। আলেমরা কোনোদিন কোনো অন্যায় করতে পারে না, অন্যায় করবে পরিমণি মামুনুল হক না। জোরে কোন কথা ঠিক কি না? অন্যায় পরিমণি করবে। বিয়ার আগে পেটে বাচ্চা আসবে, একটা সাংবাদিক যাবে না যে তোমার বিয়ে কবে হলো, বাচ্চা কবে আসলো, কেউ বলবে না। আর মামুনুল হক বউ নিয়ে ঘুরলে বলবে, তোর বইয়ের কাবিন আছে, মানে কাবিন সাত করলে ঘোরা লাগবে। হায় হায় রে। একটু মনোযোগ দেবেন। গভীর রাত্রে নবী আবু বকরের দরজায়, দেখেন নেতা কেমন, কর্মী কেমন। আজকে ইসলামে আন্দোলন নেতা আর কর্মী এই দুইটার মধ্যে যোগ থাকার দরকার আছে না নাই? আছে। আস্তে করে ডাক দেন আবু বকর, সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। নবী চমকে বলে, আবু বকর, গভীর রাত্রে তোমার বাড়িতে আসতেছি, এইটা কি তুমি আগে থেকেই জানতা? আবু বকর বলে, হুজুর একদিন আমাকে গোপনে বলেছিলেন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগতে পারে, আমাকে সঙ্গে করে মদিনায় যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকি।
আল্লাহ রাসূল বললেন চলো যাই। যেই বলছেন চলো যাই, সঙ্গে সঙ্গে আবু বকর বললেন হুজুর লাব্বাইক, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ নবী বললেন তোমার বিবি বাচ্চা আছে, তাদের কাছে কি একটাবার তুমি দেখা করবে না? ও আবু বকর, তুমি মক্কা ছেড়ে আমার সঙ্গে মদিনায় যাবা, বিবি বাচ্চার সঙ্গে কি একটাবার দেখা করবে না? আবু বকর বলে রাসূলুল্লাহ, যেদিন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জিকির করেছি, সেদিন থেকে আমার করে যায় আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা না। কি জিকির রে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকির যেদিন থেকে করা শুরু করেছি, সেদিন থেকে আমার কলিজার মধ্যে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা নাই। আল্লাহ যখন আমাকে ডাক দিয়েছে, দুনিয়ার কোন সন্তান সন্ততির দিকে আমার নজরই নাই। জোরে খান সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন তাহলে চলো যাই। মক্কা থেকে মদিনার উত্তর দিকে, কিন্তু নবী আবু বকরকে রাস্তা নিলেন পূর্ব দিকে। মক্কা থেকে মদিনা কোন দিকে? উত্তর দিকে। উত্তর 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 দিকে হচ্ছে মদিনা মক্কা থেকে, কিন্তু নবী পূর্ব দিকে রওনা দিলেন। আবু বকর বলে হুজুর, হিজরতের কথা আল্লাহ কইছে মদিনায় যাওয়া, তা আপনি পূর্ব দিকে কেন যাচ্ছেন? আল্লাহ নবী বললেন ওই যে একটা বিশাল পাহাড় দেখতেছো? বলে হ্যাঁ, ওই পাহাড়ের মাথায় একটা গর্ত আছে। মাটি থেকে 5600 ফুট উপরে একটা গর্ত আছে। এই গর্তের মধ্যে আমাদেরকে আত্মগোপন করা লাগবে, আমাদেরকে আত্মগোপন করা লাগবে। আবু বকর বলে হুজুর কার ভয়ে? কার ভয়ে? এই ছেলেরা এই গল্প, কি গল্প তোকে বাবা? যা মোবাইল নে বজা, আলে জমির আলে বজা। মোবাইল নাই, ফেসবুক শরীফ চালু করতে তো। এরা এই ওয়াজ শুনবে? এমন জিনিস আল্লাহর হাতে দিয়ে দিছে, ওরা এই ওয়াজত আছে। ওরা কুত্তের পেশাব খাবে, কিন্তু ওয়াজ শুনবি না। এই কথা কর না কেন, কথা কর না কেন? কি গল্প মারতিছে, মানে হাট বাজার। এত গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে আলোচনা করতেছি, একবার ভিতরে বসো, মনটা ওয়াজের দিকে দাও, তাহলে বুঝতে পারবা। মাথায় চুলকানি আর পায়ের পাতায় ঢোল কোম্পানি মালিশ করবা, চুলকানি বেড়ে যাবে, জীবনে ভালো হবে না। আজকে বাংলাদেশে যে রোগ ধরেছে আমাদের, সেই রোগের ওষুধ কোরআনে আছে না নাই? জোরে কোরআন আছে না? সেই ওষুধ দিচ্ছে আপনাদের। আল্লাহর রাস্তায় একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। অন্যদিকে আসরের নামাজের যতই আজান হোক, আজকে এখানে 5টায় যদি নামাজ হয়, আমাদের নামাজের সমস্যা আছে? যদি আরো 10 মিনিট পরে হয় ক্ষতি হবে? তা আপনার যে কয়েকজন আছেন মনে করবেন বিশাল জামাতে এখানে আসরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বললেন গাড়ের সুরের মধ্যে আমাদের 2 জনকে আত্মগোপন করা লাগবে। আবু বকর বলে হুজুর কার ভয়ে? একটা গর্তের মধ্যে তো আমরা 2 জন লুকাবো, এটা কার ভয়ে? আপনারা বলেন তো কার ভয়ে লুকাবে? কাফেরদের ভয়ে। আজকে বাংলাদেশে হুজুররা যে বাড়ির থাকতেছে না, মাঝে মধ্যে পুলিশ খুঁজতেছে, হুজুররা জমির আলুর বাড়ি শুয়ে আছে। কার ভয়ে? পুলিশের ভয়ে। জানেন না, আসলে আসলেই জানেন না। এরাই হেকমত, এটাই হেকমত। মক্কা থেকে মদিনা উত্তর দিকে, আর নবী গেলেন পূর্ব দিকে। কারণ কি? এই গর্তের মধ্যে আত্মগোপন করবেন আবু জেহেলের ভয়ে। তাহলে আমাকে ঈমান থাকলো, নবী যদি আবু জেহেলের ভয়ে লুকাই, তাহলে আমরা কি করবো রে? আসলে এই লুকানটা হচ্ছে আল্লাহর হুকুম। জোরে কান, কার হুকুম? এই হুকুমের মধ্যে হেকমত আছে না নাই? আল্লাহ নবী আবু বকর গর্তের মধ্যে আত্মগোপন করেছেন। এদিকে সকাল হয়ে গেছে। সমস্ত নেতারা বলতেছে যেভাবে পহরা দিলাম, পলাবার পারে নাই। আবু সুফিয়ান বলে নেতা পলাবার আজকের মতো কি ফেরত যাবেন? আবু জেহেল বলতেছে এরকম 37 জন নেতা একত্র হওয়া যাবে না, আজকেই সমাধা করতে হবে। দরকার হলে ঘরের ভিতর থেকে টেনে বের করে আমরা হত্যা করব, আজকে এর সমাধান করতে হবে। যেই বলো সেই কাজ। আবু জেহেলের নেতৃত্বে 37 জন নেতা আল্লাহ নবীর ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে ঢুইকা দেখে ওরে তামানে চাদর দিয়া ঘুমের সাউন্ড শোনা যায়। ওরে সামানে চাদর দিয়া
আবু জেহেল কয় রে কি রে, এক মারার জন্য আমরা চারিধার সারা রাত ঘুমাইনি আমরা। আরে এই হারে ঘুম পাড়তেছে, এরে মারার জন্য আমাদের চোখে ঘুম নাই, আর এই বেটা এই হারে নাক ডাইকে ঘুম পাড়তেছে। আপনারা বলেন তো চাদরের তলে যিনি ঘুম পাড়তেছে তার নাম কি? কারণ ঘুমানোর সময় বিশ্বাস করে ঘুমাইছে যে আমি ঘুমাইছি আল্লাহর নবীর বিছানায়। আমার বিশ্বাস আল্লাহ যদি আমারে বাঁচায় দুনিয়ার কেউ আমাকে মারতে পারবে না। আমাদের মতো লোক হলে বললাম হুজুর আপনার বিছানা আমি উড়ে তোমার চাদর দিয়ে ঘুম পারবো, আপনাকে মনে করে যদি আমাকে বর্ষা মারে তীর মারে, তাহলে যদি তীর মরে নবীরে মাররে এই মনে করে যদি চাদর না তুলাই মার শুরু হয়ে যায় তাহলে আমার অবস্থা কি হবে? কিন্তু যারা নবীর কর্মী তারা কোনোদিন মৃত্যুর চিন্তা করে না, তারা আল্লাহ নবী নিয়ে পাগল হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? নাকের সাউন্ড। আবু জেহেলের একজন ক্যাডার ছিল, ক্যাডার হলো উলিদ বিন মুগিরা, ক্যাডারের নাম হলো উলিদ বিন মুগিরা। ওর হাতে একটা বর্ষা ছিল, ওই বর্ষাটা দিয়া চাদরের ওপরেই নবী মনে করে হত্যা করবে, এরকম বর্ষা তুলছে মারবে নবী মনে করে। আবু জেহেল বলতেছে উলিদ রে, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। সোনাল্লাহ কবেন না? আবু জেহেল একটা ফতোয়া দিছে ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। আমরা 37 জন মানুষ, একটা মানুষ হোক মারমো, তা আবার ঘুমের মধ্যে চেতন করে মারমো রে। উলিদ বিন মুগিরা বলে নেতা সবসময় আপনার কথা মানা যাবে না, মারতেই হবে। এই বলে বর্ষা যখন আবার মারতে চাই, খপ করে আবু জেহেল বর্ষা ধরেছে। বর্ষা ধরে বলতেছে তোরে নিষেধ করতেছি, ঘুমন্ত মানুষকে মারা যাবে না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, উলিদ বিন মুগিরা চাদর টান না দিয়া চাদর উপরেই নবী মনে করে হত্যা করবে, কিন্তু আবু জেহেল বাধা দেয়। বাধা দেওয়ার কারণ হলো আল্লাহর নবীর বাড়ি আবু জেহেলের বাড়ি এক জায়গায়। আবু জেহেল জানে এই ভালো মানুষকে যদি আমার বাড়ির নিকটে হত্যা করা হয় তাহলে আল্লাহর গজবে আমি ধ্বংস হয়ে যাব। আপনারা জানেন আবু জেহেলের বাড়ি আর নবীর বাড়ি দেখছেন? যারা হজ করছে তারা দেখছে, যারা হজ করছে মানে আবু জেহেলের বাড়ির থেকে পূর্ব দিকে 150 মিটার হচ্ছে নবীর বাড়ি, আর পশ্চিম দিকে 200 মিটার হচ্ছে আল্লাহর ঘর, মাঝখানে আবু জেহেল। ওর যা ভাগ্য ভালো ভাই, পশ্চিম দিকে তাকালি লা ইলাহা ইল্লাল্লাহ, আর পূর্ব দিকে তাকালি মোহাম্মদুর, তাহলে তাকালি 150 মিটার আর 200 মিটার, আর মাঝখানে দেখতেছে এটি যদি নবী মারা হয় তাহলে তো এই গজব হামাক ধরবি, এরকে বাড়ি আছে থাকো। এখান থেকে প্রমাণ হলো আমাদের নবী যে আল্লাহর নবী এটা আবু জেহেলও জানে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ না কেন? আমাদের নবী যে আল্লাহর নবী এটা আবু জেহেলও জানে, কিন্তু মানে না। আজকে বাংলাদেশের সবাই জানে আলেমরা ভালো, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মানে সবাই জানে আলেমদের চাইতে ভালো আছে। বাংলাদেশের কোন ইমামকে আপনারা হিরোইন খাতে দেখছেন? কথা কোন দেখছেন? কোন ইমাম গাঁজালে ধরা পড়ছে? রাত্রেবেলা রোড ডাকাতে হয়, মসজিদের হুজুর রোড ডাকাতের মধ্যে সামিল হচ্ছে দেখছেন? এরা না খেয়ে মরবে কিন্তু দুনিয়ার কোন অন্যায় কাজ এরা সহজে করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কি জানেন? আল ওলামাও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল বলতেছে ঘুমন্ত মানুষকে মারা চলবে না, এই বলে চাদরের এক কোণা ধরে মারছে টান। যেই টান মারছে সঙ্গে সঙ্গে তাকায় দেখে যে ঘুম পাড়তেছে আল্লাহর নবী নয়, যিনি ঘুম পাড়তেছে তার নাম কি? আবু জেহেল কয় আলী রে, আলী তোর নবী পলাইলো কোন দিক দিয়ে? তুই যে হারে ঘুম পাড়তেছিস তার বিছনায় নবী কোন দিক দিয়ে পলালো? হয়তো আলী খালি মুসকে মুসকে হাসে। আবু জেহেল বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলো তোমরা পহরা দিলে, তোমরা পহরা দিলে আর আমি ঘুম পাড়তেছি, আমার জিজ্ঞেস করো তোমরা পহরা দিলে। আমার প্রশ্ন হলো তোমাদের কাছে নবী কোন দিক দিয়ে গেল? এতগুলা নেতা লাঠি ছোটারে পহরা দিয়ে গেল কোন দিক দিয়ে? ঘুমন্ত মানুষ কেমনে বলবে কোন দিক দিয়ে গেছে? আবু সুফিয়ান বলতেছে এর কারণেই আমরা বুঝতে পারি নাই, আমরা বারবার জানলা দিয়ে তাকায় দেখছি চাদরের মধ্যে শুয়ে আছে। এই বেটা কখন পরিবর্তন হলো?
আবু জেহেল বলতেছে আর সময় নষ্ট করা লাভ নাই, চলো চলো পাহাড়ের মধ্যে আমরা ঘুরবো, আমরা খুঁজে দেখবো কোনো গর্তের মধ্যে আত্মগোপন করেছে না। এই কথা বলে আবু জেহেল 37 জন নেতা নিয়ে যখন চলে যায়, এমন সময় হযরত আলী এভাবে বুড়ে আঙ্গুল, আমার দিকে তাকান। আবু জেহেল বলে, আলী এটা কি? বলে এটা হলো তোরা ঘর পাওরা দিয়েই ধরবার পারিস নি, আর পাহাড় খুঁজবো। পাহাড় কাটিলাম জঙ্গল খুঁজিলাম রাসূল, আজ তোমার দেখায় আমি পাইলাম না। এরকম একটা গজল আছে না নাই? পাহাড় কাটিলাম জঙ্গল খুঁজিলাম রাসূল, তোমার দেখা বুঝি হইল না। পাহাড় কাটা জঙ্গল খুঁজে সাপ বিচ্ছু পাওয়া যাবে, নবী পাওয়া যাবে না। নবী পাইতে গেলে কোরআন হাদিস খোঁজো, নবীর সুন্নাত মোতাবেক চলো। তুমি মদিনায় যাবার না পারলেও মদিনার নবীকে আল্লাহ তোমার কাছে পৌঁছে দিবে। আবু জেহেল বুড়া আঙ্গুলি এভাবে ঘুরায় বলতেছে, একটা ঘরের চারিধার তোরা ঘেরাও করে নবীরে ধরতে পারলি না, সেই ঘর থেকে বের হয়ে গেছে, সেই নবীরে ধরবি, এই জন্য বুড়া আঙ্গুল যা। আবু সুফিয়ান বলতেছে, নেতা একে তো নবীর বিছনায় শুয়ে থেকে আমাদেরকে নবী হারা করলো, এখন আবার বুড়া আঙ্গুল দেখে ওরে সাইজ করব। সঙ্গে সঙ্গে হযরত আলী 2খানা হাত বাড়ায় বলতেছে, তাহলে আয়। এ কথা বলার পিছনে কারণ হলো, তোরা আমার কাছে যত সময় কাটাবি আল্লাহ রাসূল তত দূরে মদিনার দিকে চলে যাবে। জোরে কর না সুবহানাল্লাহ। আবু জেহেল হযরত আলী বলতেছে, তাহলে আয় আয়। আল্লাহ নবী যদি আমাকে বলতো, আলী রে 37 জন সারপোকা, 37 জন সারপোকা আমার বাড়ির চারিধার ঘেরাও করছে, তুই একটু সাইজ কর, আল্লাহর শপথ করে বলতেছি তোরা একটাও বাঁচতি না। আল্লাহর শপথ করে বলতেছি তোরা একটাও বাঁচতি না, একজনও বাঁচতি। কিন্তু আল্লাহ নবী আমাকে কইছে বিছনা ছুঁয়া থাক। নবীর কথা মতো বিছনা গরম করছে রে, আয়। সুবহানাল্লাহ। ভালো লাগে। একজন ছোট্ট বালক, তখনও নবীর জামাই হয়নি, তখন নবীর কি হয়নি? জামাই হয়নি। সেই সময় ডাকতেছে, আয়। পারবেন? পারবেন? আমাকে সেই মান আছে, কারণ আলীর বিশ্বাস তোরা যত 37 জন হর 700 জন হর, আল্লাহ যদি আমাকে না মারে তোরা মারবার পারবি না। আর আল্লাহ যদি আমাকে মারে দুনিয়ার কেউ আমাকে বাঁচাবার পারবে না। নমরুদ মনে করছিল তুই খালি জুতার বাড়ি মারলি এই মরব না, নিরাপত্তা কর্মী। ধরে এখন কি কর্মী? চারিদিকে নিরাপত্তা কয়, নিরাপত্তার বলই ঠিক আছে, কে কি করবি? আল্লাহ কায় তুই নিরাপত্তা কর্মী দিয়ে তোকে সাইজ করো, যা জুতা দিয়ে বেড়াইতে 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 নমরুদ্জন ঘুম পাড়ছে। তখন মিন সারিল ওয়াসওয়াসিল খান্নাত, ভিতরের খান্নাত বলতে যে, কে রে একদিন সবসময় তুই মাথাত বেড়াস, তোর বউ নাই? কয়ে আছে। তোর বাচ্চা কাচ্চা নাই? কে আছে। তোর বাপ মা নাই? কে আছে। তুই এরই মাথাত বেড়া বেড়াতে বইয়ের কাছে কয়দিন যাসনি? আমার সালি তুই হাত ধরে আটকে দেয়, বেতন বেড়া দেবে, খালি বেতন বেড়া দিয়ে দিয়ে আমাকে নিরাপত্তা কর্মী বানাচ্ছে। কি করি? এইবার যখন ঘুম আসবে মারবো বাড়ি। নমরুদ যে একটু নাক থেকে ঘুম পাড়তেছে, মারছে বাড়ি, মশা বাড়ে সালাম দেখা, ভাই তুইও বাঁচলু আমিও বাঁচলো রে। এই শয়তানকে আর কতদিন নিরাপত্তা ধু? আজকে যারা এরকম নিরাপত্তা কর্মী দিয়ে বাঁচার চেষ্টা করতেছে, একদিন তারাই বাড়ি মারবে। ধরে কোন কথা ঠিক কিনা? তারাই বসাই দেবে। আমার আপনার কিছুই করা লাগবে না, হুকুম কার? আরো ধরে বলেন, হুকুম কার? একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। আল্লাহর প্রতি ভরসা করো, আল্লাহ তোমার জন্য যথেষ্ট। আবু জেহেল বলতেছে দরকার নাই, দরকার নাই, ওর সঙ্গে গন্ডগোল করার কি দরকার? চিনিস না ওই কেডা? সুবহানাল্লাহ খান না? আপনার চিনেন ওটা কেডা? আসাদুল্লাহিল গালিব। খালি হযরত আলী আসাদুল্লাহিল গালিব, যার দেহের মধ্যে আল্লাহ এত শক্তি দান করেছে। আল্লাহ তাআলা বলেছেন ইসলাম গালিব করার ব্যাপারে আলী হচ্ছে আল্লাহর সিংহ। চলে গেল মক্কার কাফেরেরা, পাহাড়ের গর্তগুলো খুঁজতেছে। যে গর্তে আবু বকর আল্লাহর নবী, ওই গর্তের পাশেই আবু জেহেল পৌঁছে গেছে।
আবু বকর বলতেছে, নবী গো, ওই যে কাফের বেঈমানদের পায়ের শব্দ শোনা যায়। রাসূল মুসকে হেসে বলে, আবু বকর, এই গর্তের মধ্যে আমি লুকাই নাই, আল্লাহ পাক আমাকে লুকাইতে কইছে। আল্লাহ লুকাবার কই আমাদের মারবে না, অবশ্যই আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে। লিল্লাহে আল্লাহ আমাদের সঙ্গে আছে না নাই? নবী হিজরত করে গেলেন মদিনায়। যেই মক্কার মানুষেরা নবীরে দুই চোখে দেখতে পারে নাই, যেই মাত্র মদিনায় গেছে তাকায় দেখে ছোট ছোট বাচ্চারা রাস্তায় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। মদিনার বাচ্চারা রাস্তায় দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী উটের পিঠ থেকে নামার সঙ্গে সঙ্গে ওই বাচ্চারা দুইটা হাত নবীর দিকে বাড়ায় দেয়। আবু বকর বলে, রাসূলুল্লাহ, এই বাচ্চারা যেভাবে হাত বাড়াইছে আমাদের দিবার মতন তো কিছুই নাই। রাসূল বলে, আবু বকর, আমাদের কাছে যদি একটা ব্যাগ খুরমা খেজুর থাকতো ওই বাচ্চাদের হাতে হাতে একটা করে দিতে পারতাম, কিন্তু এখন কি দিব রে, ওরা যেভাবে হাত বাড়াইছে। মদিনার বাচ্চারা বলে, নবী গো, দুনিয়ার কিছু নেওয়ার জন্য আমরা হাত বাড়াই নাই, আমরা হাত বাড়ানোর কারণ হলো আপনাকে আমরা কোলের ভিতরে জায়গা দিতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী উটের পিঠ থেকে নেমে যেই মাত্র দাঁড়াইছে মদিনার বাচ্চারা আল্লাহর নবীকে ঘিরে ধরে বারবার শুধু মুখের দিকে তাকায়। রাসূল বলে, তোমরা কি দেখতেছো? মদিনার বাচ্চারা বলে, এত সুন্দর মানুষকে মক্কার লোকেরা জায়গা দেয় না, আমরা কলিজা দিয়ে আপনাকে গ্রহণ করতে চাই। আল্লাহ নবী প্রত্যেকটা বাচ্চার মাথায় হাত দিয়ে বললেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, চোখে দেখলাম না, আমি হলাম এতিম নবী রে, আমার কাছে তোমরা কি চাও রে? মদিনার বাচ্চা বলে, রাসূলুল্লাহ, আপনার কাছে একটা জিনিস চাইবো, আগে বলেন আপনি দিবেন কিনা। রাসূল বলে, তোমরা কি চাও বাবা? মদিনার বাচ্চারা বলে, আমাদের মাথায় হাত দিয়ে ওয়াদা করতে হবে আপনি কোনোদিন মদিনা ছাড়বেন না। মাথায় হাত দেন। নবী প্রত্যেকটা বাচ্চার মাথায় হাত দিয়ে বললেন, বাবা, তোদের ভালোবাসা দেখে আমি এমন হয়ে গেছি, আমি ওয়াদা দিয়ে দিলাম আর কোনোদিন মদিনা ছাড়বো না। যখন মালাকুল মউত আজরাইল নবীর কাছে এসে বলে, রাসূলুল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আপনি কি জানেন আরশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর আশায় বসে আছে? সুবহানাল্লাহ কর না কেন? আজরাইল বলতেছে, হুজুর আপনি কাঁদবেন না, আরশে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কে? আল্লাহ বসে আছে মুহাম্মদ রাসূলের আশায়। প্রত্যেকটা ভালো মানুষের জান কবজ করে ইল্লিন নামক জান্নাতের বাগানে রাখা হয়, খারাপ মানুষের জীবন কবজ করে সিজ্জিন নামক জাহান্নামের অতল গহ্বরে ফেলে দেওয়া হয়, কিন্তু আপনার রুহুটা কবজ করে আল্লাহর আরশে নিয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আরশ পরিপূর্ণ হয়ে যাবে কলেমা দিয়ে। ধরে কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আছে না নাই? যেরকম আছে না নাই? আহলে হাদিসের এক বক্তা বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ দিলে শিরক হবে। এই জন্য অনেক মসজিদ থেকে এগুলা তুলে ফেলানোর চেষ্টা করতে। খবরদার, আদম নবীর তওবা কবুল হয়নি 350 বছর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, কবুল হয়নি। যখনই মুহাম্মদ রাসূলুল্লাহ উসিলা করেছে আল্লাহ তখন কবুল করেছে। সুবহানাল্লাহ কর না কেন? কারণ যদি আমরা আল্লাহ পাওয়ার চাই, সত্যি যদি আল্লাহ পাওয়ার চাই, নবী ছাড়া আল্লাহ পাওয়ার কোনো উপায়। এই জন্য আমার সঙ্গে একটু বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। বাজান একটু মহব্বত করে কথাটা শুনবেন। আল্লাহর নবী বললেন, আজরাইল, আমি যখন হিজরত করে মদিনায় গেলাম, মদিনার বাচ্চাদের মাথায় হাত দেওয়া ওয়াদা করেছি আমি কোনোদিন মদিনা ছাড়ব না। আজকে যদি আমার দেহটা মদিনায় থাকে আর এই পাখিটা যদি আল্লাহর আরশে নিয়ে যাও, তাহলে ওয়াদা খেলাফ হবে? আপনাদের কি মনে হয়? না, যখন আমি বাচ্চাদের মাথায় হাত দেওয়া ওয়াদা করছি তখন কি শুধু দেহ ছিল না রুহু ছিল?
যেরকম দেহ ছিল না রুহ ছিল? রূহ ছিল। দুটাই ছিল। আজকে যদি আমার দেহ মদিনার রওজায় থাকে আর রুহটা যদি আল্লাহর কাছে নিয়ে যাও, তাহলে এই বাচ্চাদের মাথায় যে হাত দেওয়া ওয়াদা করলাম, আমার ওয়াদা কি ঠিক থাকবে? না। আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তো আমি এই ফতুয়া তো আমি দিতে পারবো না। তা আল্লাহ নবী বলতেছে, আজরাইল তুমি আল্লাহর কাছে ফতুয়া দাও, তো আল্লাহ কি করে? আজরাইল বলতেছে, আল্লাহ তোমার দোস্ত নবীর রুহটা কবজ করো, তোমার আরশে নিয়ে যাবার চাই, কিন্তু নবী ওয়াদা করেছে মদিনার বাচ্চাদের মাথায় হাত দিয়ে কোনোদিন মদিনা ছাড়বে না। এখন কি বলো আল্লাহ, ফতুয়া কি হবে? আল্লাহ ডাক দে বলে, আজরাইল তুই বুঝতে পারিস নাই, আমার নবী উম্মতকে এত ভালোবাসে, উম্মতের মায়ায় দুনিয়ায় থাকবে, আমি আল্লাহর কাছে আসবে না। আল্লাহর কাছে যদি আসে তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে এই কাফের বেঈমানদের পারমাণবিক বোমা দিয়ে, কিন্তু নবী মদিনায় থাকার কারণে মুসলমানদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত ধ্বংস করবে না। লিল্লাহে তাকবীর। এই জন্য আমরা একটা গজল গাই না, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। আমাদের নবী আমাদেরকে এত ভালোবাসেন, আমাদের মহব্বতে আজও মদিনার বুকে শুয়ে আছেন। রে নবীর উম্মতেরা, নবী হিজরত করে মদিনায় গিয়া সর্বপ্রথম একটা মসজিদ বানালেন, যে মসজিদের নাম হলো মসজিদে কোবা। একটু মনোযোগ দিবেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কোরআনে বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এখানেও আল্লাহ জিকিরের কথা বলেছে। ফাযকুরুনির মধ্যেও জিকিরের কথা আছে, আবার এখানেও জিকিরের কথা আছে। ইন্না নাহনু নাযালনা যিকরা, এখানেও জিকিরের কথা আছে। জিকির এক এক জায়গায় এক এক অর্থে ব্যবহার হয়েছে। এখানে জিকির কি জানেন? জিকির মানে হলো নামাজ। যেরকম জিকির মানে কি? নামাজ। যেরকম জিকির মানে কি? নামাজ। হ্যাঁ, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন নামাজের জন্য তোমাদেরকে আহ্বান করা হবে। কিসের জন্য? ইয়াউমাল জুমআহ, ইয়াউমাল জুমআহ, জুমার দিনে। ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা তাড়াতাড়ি কি করবার আসো? নামাজ পড়বার আসো না জিকির করবার আসো? নামাজ পড়বে। নামাজ। এটি জিকির মানে নামাজ, জিকির মানে নামাজ। সর্বপ্রথম নবী নামাজ প্রতিষ্ঠা করলেন মক্কাতে না মদিনাতে? মদিনাতে। মক্কাত কিন্তু চাইছিল, কিন্তু নবী চিন্তা করে দেখলো নামাজ পাইলে কি হবে, প্রতিষ্ঠা করার উপায় নাই। কারণ আমি হলাম ইমাম, নেতা হলো আবু জেহেল। যেই দেশের নেতা আবু জেহেল হবে আর ইমাম হামাকের মতন মৌলবি হবে, ওই দেশে কোনোদিন নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবে তাকেই নেতা হওয়া লাগবে। ধরেখান কথা ঠিক কিনা? এই জন্য মক্কায় নেতা ছিল আবু জেহেল, নবী ছিল ইমাম। এ কারণে নামাজ কায়েম হয়নি। নামাজ কায়েম না হওয়া পর্যন্ত আমাদের বাংলাদেশের কিছুই করা সম্ভব না। এই যে এখন কিছুক্ষণ পরে নামাজ হবে, যত লোক এখানে আছে হয়তো তারা অনেকে আসর যখন নামাজ পড়েনি, আবার আসরের আজান দিলে দেখবেন তারা সরে যাবে। আজান দিলে কে সরে যায়? মানুষ না শয়তান? শয়তান। যেরকম মানুষ না শয়তান? শয়তান সরে যায়। তাহলে আজান দিলে যে সমস্ত মানুষরূপী যারা নামাজ পড়ে না, এরা কি? শয়তান। খালি শয়তান? ওকে। হ্যাঁ, ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই আসরের নামাজ এখানে হবে। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর নবী সর্বপ্রথম মদিনায় একটা মসজিদ নির্মাণ করলেন জিকিরের জন্য। সেই জিকিরটার নাম হলো নামাজ। এই নামাজটা কায়েম করা লাগবে। এই যে আসরের নামাজ আমাদের সামনে আসতেছে, ধরে কোন ঠিক কিনা ভাই? এই আসরের নামাজটা যখন আল্লাহ নবীরে দিচ্ছেন, নবী বলতেছে আল্লাহ আসরের নামাজ পড়লে কি লাভ হবে? আল্লাহ বলেন, আপনার উপর যেই কিতাব নাজিল করেছি, এই কিতাবের মধ্যে একজন মুসা নবীর গল্প আছে। ওই মুসা নবী যখন নীল দরিয়ার কাছে গেল, দরিয়াটা আমি আল্লাহ রাস্তা বানায় দিলাম। ওই রাস্তার মধ্যে মুসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ পড়েছে। ওই 4 রাকাত নামাজটাই হলো আসরের নামাজ। ওই আসরের 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে কেউ আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন কারা কারা আসরের নামাজ পড়বেন না? হাত তোলেন তো দেখি। না না না, যারা যারা পড়বেন না, তার মানে আপনারা বসে আছেন খুব কষ্ট করে, মানে আমার ওয়াজটা বুঝতেছেন না, বুঝতে পারতেছেন না মাইকের সামনে মনে হচ্ছে। তাছাড়া কারা কারা পড়বেন না হাত তুলছেন আপনারা?
বেশিরভাগই টুপিওয়ালা লোকের হাত তুলতো, তার মানে বুঝিনি আমি কি কইছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এই দীর্ঘ সময় ধরে যে কথাগুলো আমি বলতেছি ভাইজান, এই ছেলেরা তুলসী গঙ্গার যুব সমাজ, কি নাম দিয়েছে তুলসী গঙ্গা। আমি মনে করেছিলাম আজকে অনেক মানুষ হবে, কিন্তু এখানে আসার পরে তা দেখলাম হলো 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর হলো পর্দা করা। এই 4টি আমল যদি মেয়েরা করতে পারে, আল্লাহর নবী বলেছেন 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। আমার কলিজার টুকরা ফাতেমার সঙ্গে এরা জান্নাতি হয়ে যাবে। আমার মায়েরা, সব আমল আপনাদের থাকলেও একটা আমল আপনারা কমজোরি, সেটা হলো পর্দা। আপনার পর্দার মধ্যে থাকবেন, সব সময় পর্দার মধ্যে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের হাতে বরকত দিয়ে দেবে। জি হ্যাঁ, দেন, সবাই ব্যাগের মধ্যে দেন, যে যা পারবেন দেন। 100 পারেন, 200 পারেন, 10 পারেন, 20 পারেন, আল্লাহর রাস্তায় সবাই দান করবেন। এই যুবকদের খুশি রাখবেন, এরা যেন গান বাজনা না করে প্রতি বছর কোরআনের মাহফিল করে। আগামীকাল রাত্রে মাহফিল আছে, এখানে একজন প্রখ্যাত মুফাসসিরে কোরআন আসবেন, মাওলানা মুফতি ডাক্তার মাওলানা কামরুল হাসান, ডাক্তার মাওলানা কামরুল হাসান, উনি ঢাকা থেকে আসবেন, আগামীকাল রাত্রে হবে। তারপরে আরো বক্তা আছে হাফেজ মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান। আপনারা সকলে আসবেন ইনশাআল্লাহ। এখন সকলে ইস্তেগফার পড়ুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, দিনের বেলা কাজ কামকে বাদ দিয়া তোমার পাগলেরা তোমার কোরআনের মাহফিলে বসে আল্লাহ কিছু সময় কোরআন হাদিসের আলোচনা শুনে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, ভুল ত্রুটি হলে মাফ করে হাদিয়া সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমাকে দাওয়াত দিবার যে আসতে গিয়া আল্লাহ এই মাহফিলের একজন যুবক চঞ্চল, আল্লাহ অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে গেছে, আল্লাহ তাকে হায়াতে রেখেছেন, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ অতি তাড়াতাড়ি সুস্থ করে দেখ, সকলে বলে আমিন। আমরা হাত তুলেছি যারা আমাদের মা বাবা কবরে চলে গেছে, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। বাপ মা যাদের জীবিত আছে, আল্লাহ এই নিয়ামতের হায়াত বাড়াইয়া দিন। আল্লাহ, যে নিয়তেরা মাহফিল করেছে এদের নিয়তকে কবুল করেন। এলাকার প্রত্যেকটা মানুষকে দিনদার, ইমানদার, পরেজগার হিসেবে কবুল করেন। আমার মা বোনদেরকে আল্লাহ আপনি পর্দানিশী হিসেবে কবুল করেন। আগামীকাল রাতে মাহফিল আছে, মাহফিলটা আল্লাহ আপনি পরিপূর্ণ সফলতা দান করেন। এলাকার সবাইকে মাহফিলে এসে কোরআনের তাফসীর শোনার তৌফিক দিয়ে দিন। আল্লাহ, আজকে জিকির সম্পর্কে আমি আলোচনা করলাম। এই জিকির মানে আল্লাহ তোমাকে স্মরণ করা, এই জিকির মানে উপদেশ গ্রহণ করা, এই জিকির মানে দায়িত্ব নেওয়া, এই জিকির মানে নামাজ পড়া। এই জিকিরের সবগুলো ধারণা যেগুলো আমি দিয়েছি, আল্লাহ ধারণা মোতাবেক আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দেওয়া। আল্লাহ, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি